নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোনাস ফুডস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আমাদের সিএমসিতে সেদিনকে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো। তখন সকাল 10টা মতন বাজে, তাই ভাবলাম এত তাড়াতাড়ি ঘরে গিয়ে কী করব, চলো কাছেই নাকি স্বর্ণ মন্দির মানে গোল্ডেন টেম্পলটা রয়েছে, যেটাকে নারায়ণী টেম্পলও বলে অনেকে। তা সবার কাছে শুনেছিলাম সিএমসি থেকে 20-25 মিনিট লাগে। তো ওখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, 200 টাকা মতন ভাড়া নিয়েছিল। বাসেও অনেকে যায়, কিন্তু আমরা অটো পেয়ে গেছিলাম বলে পৌঁছে গেলাম ওখানে। জানা ছিল না যে মোবাইল জমা দিতে হয়, তাই মোবাইলটা জমা দিয়ে ফেলেছি। ওর জন্য প্রথমেই কিছু ঘুরে দেখাতে পারলাম না, শুরু করলাম ভোগ খাওয়া থেকেই ভিডিওটা। এই হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গাটা, কত ব্যবস্থা করা দেখো। হ্যাঁ, কোন দিকে যাবো? কত ভেতরে ঢুকবি? আজ তো গণেশ চতুর্থী। স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম কত সুন্দর গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। ওখানকার আরতি দেখার সৌভাগ্য হলো। তারপর আরও অনেক কিছু যেগুলো তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ওখানে বড় বড় দুটো হাতি, যেখানে ওখানে গণেশ চতুর্থীর পুজো চলছে সেখানে তারা ছিল, একটা ঘোড়া ছিল। তারপর ওখানকার পুজোর প্রসাদও আমাদের ভাগ্যে জুটেছিল। ছোট ছোট শালপাতার বাটিতে খিচুড়ি ভোগ প্রসাদও আমরা পেয়েছিলাম, অপূর্ব খেতে ছিল। কোথায় আমরা টিকিট কেটেছি, কোথায় আমরা সব জিনিস রেখে নিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পুরো ঘুরে নিয়ে প্রসাদ ভোগ খেয়ে তারপরে বেরিয়ে ভিডিওটা করছি। কাউন্টারগুলো একটা একটা করে দেখাই। এই যে কাউন্টারগুলো, এই কাউন্টারগুলোতে মোবাইল আর ব্যাগ রাখা হয়। যাদের লাগেজ টাইপের একটু বড় ব্যাগ আছে তারা এখানে মোবাইল আর লাগেজ ব্যাগগুলো রেখে যায়। ছোটো ব্যাগ হ্যান্ড পার্স রাখার প্রয়োজন হয় না। আর এখানে একটু খাবারের স্টল আছে। আর এই যে রোগুলো দেখছো, এখানে জুতো রাখা হয়। প্রতিটা জুতোর পার পিস হিসেবে 1 টাকা করে, মানে প্রতিটা পার জুতোতে 2 টাকা করে নিয়েছে। আর মোবাইল আর ব্যাগ রাখার জন্য 5 টাকা করে নিয়েছে। ওই যে ওইখানটাতে টিকিট কাউন্টার আছে, 150 টাকা করে পার হেড টিকিট ছিল। সেই টিকিট কেটে নিয়েছিলাম 3 জনা মিলে। 3 জনের টিকিট 150 টাকা করে, 450 টাকা। তারপর আমরা টিকিট এখানে এই যে এই জায়গাটা দেখছি, এখানে টিকিট আমরা এন্ট্রি করিয়ে ভেতর দিয়ে আমরা ওই দিকটা ঘুরে ঘুরে, ওখান দিয়েও এন্ট্রি হয়, কিন্তু আমরা ওই দিকটা পুরো ঘুরে দেখতে পেয়েছি। ওখানে খাওয়া দাওয়ার যে রান্নার জায়গাটা, সেই জায়গাটা দেখতে পেয়েছি। ওখান থেকে ঢুকে তারপরে মন্দিরে ঢোকা, কিন্তু মন্দিরের ভেতরে তো ভিডিও করা, মোবাইল নেওয়াই অ্যালাউ ছিল না। তো বাইরে থেকে মেন গেটটা তোমাদেরকে দেখাবো। জুতোটা ওরা নিতে গেছে, কোথায় গেছে কি জানি, দেখছি। অনেকক্ষণ এসছি, প্রায় ঘন্টা 2-এর ওপরে। ভীষণ শরীরটা টায়ার্ড হয়ে গেছে। বেরোবার আগে পুরো এই সামনেটা আরেকবার একটু দেখিয়ে নিই। কি হয়েছে? হ্যাঁ, জুতোটা নিয়ে নাও, পায়ে প্রচণ্ড লাগছে আমার। মানুষ এখানে, মনের ইচ্ছে থাকলে কোনো রোগটাই রোগ মনে হয় না। কত রকমের মানুষ দেখো, হুইল চেয়ারে বসেও এই স্বর্ণ মন্দির কিন্তু দর্শন করতে আসছে। কি বলো তো, ভেতরে যেহেতু মোবাইল নেওয়ার অ্যালাউ নেই, সবাই বাইরে দাঁড়িয়ে এখানেই একটু মানে ফটো তুলে ভিডিও করে স্মৃতি নিয়ে যাচ্ছে এই মন্দিরের। সবাই প্রসাদ খাওয়া হয়ে গেছে, বসে রেস্ট নিচ্ছে। আমরাও জুতোটা নিয়ে বেরিয়ে যাব। মোবাইল তো আমাদের নেওয়া হয়ে গেছে আগেই। চলো এবার বাইরে থেকে মন্দিরের পুরো গেটটা দেখাতে পারবো। মন্দির থেকে বেরিয়ে যাবার সময় মনে হলো এখান থেকে একটু আখের রস খেয়ে যাই। এখানে আখের রস, দই লস্যি দুটোই বিক্রি হচ্ছিল। তা ভাবলাম একটু আখের রস খাওয়াই যাক। আমাদের এখানে যেমন আখের রস গ্লাসে করে দেয় বা লস্যি গ্লাসে করে দেয়, এখানে দেখছিলাম বোতলে করে বিক্রি হচ্ছিল। মন্দির ঘুরে বেরিয়ে যাচ্ছি এবার আমরা।
এবার বাইরে বেরিয়ে স্বর্ণ মন্দিরের সামনেটা দেখাই তোমাদেরকে। এটা হলো ঢোকার গেটটা, কিন্তু হচ্ছে স্বর্ণ মন্দিরের সামনের দিকটা। ভেতরটা এত সুন্দর, অপূর্ব দেখতে, কিন্তু বাইরে তো অ্যালাউ নেই যেহেতু ফোন বা ভিডিও করা, ফটো তোলা, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু অপূর্ব সুন্দর। পাঞ্জাবে যে স্বর্ণ মন্দির আমরা দেখে এসেছি সেটা থেকে এটা একটু ছোট হলেও কিন্তু সত্যি দেখতে সুন্দর, ভালো বেশ। মন্দিরটা আমরা পোর্শনটাতে একটু ঘুরি আমরা, ভেতরে তো দেখা হয়ে গেছে। হে গণপতি বাপ্পা সামনেই, দারুণ লাগছে। আমরা পুরো ভেতরে ঢুকে গেছিলাম। মন্দিরের বাইরেটা ঘুরে দেখতে দেখতে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।